হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। তো সবার খাওয়া দাওয়া কি হয়ে গেল না কি সেটা অবশ্যই জানি। আর আমি এই ভিডিওটা গতকালকে আমি দিতে পারিনি। গতকাল কি রান্না করেছিলাম তারই একটা ভিডিও আমার জন্য স্পেশাল ছিল, সেজন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো রান্নার জন্য দেখো প্রথমেই যে মশলা দরকার সেগুলো আমি করে নিচ্ছি। এখানে আছে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর কিছুটা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা। আর আরেকটা জিনিস, টমেটো আমি বেটে নিয়েছিলাম। টমেটোকে ওপর থেকে খোসাগুলো হালকা করে ছাড়িয়ে একটা গোটা টমেটো, মিডিয়াম সাইজের একটা টমেটো আমি এখানে পেস্ট করে নিয়েছি, আমি বেটে নিয়েছি। আর এদিকে আছে সর্ষে বাটা, সাদা সর্ষে বাটা। রান্নাটার জন্য সাদা সর্ষে লাগবে। আর এদিকে আছে পোস্ত। এই দেখো পোস্তটা এখন বাটবো, সেটা আমার বাটা হয়ে গেছে। এই দেখো একেবারে মিহি করে বেটে নিয়েছি। এবার কড়াইতে আমি দেখিয়ে দিলাম প্রথমেই যে আমার ফোড়ন দিয়ে দিয়েছি, তার মধ্যে মশলাও তৈরি করেছিলাম। তো সেই ফোড়নের মধ্যে আমি দিয়েছিলাম দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, দারুচিনি, এলাচ। আর তার মধ্যে দিয়ে দিলাম আমার এই রেডি করা বাটা মশলাগুলো। এবার এই দিকে আছে দেখো, দেখাচ্ছি, এই দেখো মাছ। কী মাছ বলো তো? হ্যাঁ, যদি কেউ গেস করতে পারো তবে অবশ্যই কমেন্ট করে জানাও। আর এইদিকে দেখো মশলা প্রায় কষানো হয়ে এসেছে। এদিকে আছে পোস্ত বাটা, সর্ষে বাটা। আর মশলাটা যখন প্রায় লাগো হয়ে এসেছে সেই মুহূর্তে আমি দিয়ে দিই পোস্ত বাটাটা আগে দিলাম, কারণ সর্ষেটা একটু আগে দিলে কি হতো, কড়াই লেগে তেতো হয়ে যেত বা বেশি কষালে তেতো হয়ে যাবে সর্ষেটা, সেজন্য আমি পোস্তটাই আগে দিলাম। এবার পোস্তটা দেওয়ার পরে এইবার এই মুহূর্তে আমি দিয়ে দেবো সর্ষে বাটাটা। এরকম সর্ষে বাটাটা সম্পূর্ণটা দিলাম না, কারণ সেটা দিয়ে আমি আরেকটা সবজি করব, তো সেজন্য কিছুটা রেখে দিলাম সেই সবজির জন্য। তো সর্ষে এবং পোস্ত সবই দেওয়া হয়েছে, সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে আমার। এবার জাস্ট মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পালা। কিন্তু মশলা কষাতে গেলে মশলা একদম কিন্তু লেগে যেতে দেওয়া যাবে না। মশলা যদি কড়াইতে লেগে যায় তাহলে কিন্তু পুরো তেতো হয়ে যাবে, যেহেতু সর্ষে দেওয়া আছে তেতো হয়ে যাবে, বাজারটা গন্ধ লাগবে, একদমই ভালো লাগবে না। তো মশলা কষানো হয়ে গেলে আমি হালকা একটু জল দিয়ে দিলাম, দিয়ে মশলাগুলো ভালো করে মিক্স করে নিলাম। এবার আমি দিয়ে দেবো সম্পূর্ণ জল, যতটা আমার ঝোল প্রয়োজন ততটা পরিমাণ অনুযায়ী আমি জল দিয়ে দিলাম। এবার ঝোলটা কিছুক্ষণ ফুটুক, তারপরে আমি দিয়ে দেবো আমার মাছগুলো। তো ঝোলটা প্রায় ফুটে এসেছে, এবার মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, 5 মিনিট মতো মাছগুলো দিয়ে মিডিয়াম আছে আমি ঝোলটা ফুটিয়ে নেব। একটু ঝোলঝোলই রাখবো আমি, যেহেতু সর্ষে বাটা তো কোনো সবজি বা আলু তেমন কিছু পড়ছে না, সেজন্য একটু ঝোলই রাখবো। ঝোলটা খেতেই বেশি ভালো লাগে। ইলিশের সর্ষে বাটা থেকে আমার মাখার থেকে ঝোলটা খেতে বেশি ভালো লাগে, সেজন্য আমি একটু ঝোল রাখবো। তো এদিকে আমার সম্পূর্ণ হয়েও গেছে, একদম শেষের দিকে আমি এদিকে চলে এসেছি কমপ্লিট করতে। দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম ওপর থেকে, আর দিলাম একটুখানি সর্ষের তেল। ইলিশ মাছের সর্ষে বাটা করছি, সর্ষে পোস্ত, তো সেখানে যদি একটুখানি কাঁচা তেল না দিই, কাঁচা তেল ছাড়া তো অসম্পূর্ণ, তাই না? তো রান্নাটা আমার একেবারে শেষ, আমি রান্নাটা নামিয়েও নিয়েছি। তো এই হয়েছে আমার ফাইনালি সর্ষে ইলিশের লুক, মানে ফাইনাল লুক। ওই যে বললাম আমি একটু ঝোল রাখবো, মানে মাছের ঝোলটা দিয়ে ভাত খেতে আমার সত্যি খুব ভালো লাগে। আর এই হয়েছে আমার থালি, লাঞ্চের থালি। এটা গতকালকে, আজকে না। এখানে আছে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল, এদিকে নিয়েছে একটা পেঁয়াজ, আর এইখানে আছে ছোলা দিয়ে কচুর শাক, মানে এটা আমার মা করেছিল, মা দিয়েছিল আমাকে। আর একদিকে আছে আমার ইলিশ মাছের ঝোল, মানে সর্ষে ইলিশ, আর বললাম না একটা মিক্স সবজি করবো সর্ষে বাটা দিয়ে, সেই সবজিটা এই যা। এখানে আলু, সজনা, বেগুন আর টমেটো দিয়ে অল্প একটু সর্ষে বাটা দিয়ে আমি এটা করেছি। এটা মানে খেতে আমার খুবই ভালো লাগে। আর এই গরমে কিন্তু এই সবজিটা সবার জন্যই উপকার। খুব বেশি তেল মশলা দিইনি, অল্প তেলে শুধু সর্ষে বাটাটা দিয়ে আর দুটো লঙ্কা চিড়ে দিয়ে আমি সবজিটা করেছি। তো এই হলো আমার লাঞ্চের ফাইনাল লুক, লাঞ্চ থালি।
ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, আর অবশ্যই একটা লাইক করে যেও।